হ্যালো বন্ধুরা, বিগত 3 সপ্তাহ বা 4 সপ্তাহ আমি একটা জিনিস ফলো করছি, খুব গুরুত্বভাবে দেখছি আর ভাবছি। আমাদের পশ্চিমবাংলার হুগলি ডিস্ট্রিক্টে ফুরফুরা শরীফ এলাকায় ভাঙড়ে একটা প্রার্থী, টিএমসির প্রার্থী, যিনি হচ্ছেন শওকত মোল্লা। ওনার চেহারাটা দেখলে মনে হয় মানুষটা কিন্তু চেহারাটা কিন্তু যদিও ওই নেইসাদ সিদ্দিকী আর হচ্ছে অবস সিদ্দিকী, এই দুটো চেহারা আলাদা, ভিন্ন। দেখে মনে হয় যে এদের চেহারা দেখে এদের মনে হয় যে এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এই যে নেইসাদ সিদ্দিকী আর অবস সিদ্দিকী, আর এর সঙ্গে যে এদের যে পরিবারে কিছু আছে, মানে এদের যে চেলা চামচা, এদের যে কর্মকর্তা যারা আছে, এদের হয়ে যারা কাজ করে আমাদের এলাকাতে, আমার গ্রামে, আমার সমাজে, এদের চেহারা দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে এক একটা পাক্কা মুনাফিক মাল। এদের চেহারাতেই ধরা পড়ে, এদের চেহারাই হচ্ছে কুৎসিরি। আর শওকত মোল্লার চেহারাটার মধ্যে একটা সৌন্দর্য দেখা যায়, যদিও দেখলে পাক্কা মুসলমান মনে হয় না, কিন্তু চেহারার মধ্যে একটা সৌন্দর্যতা আছে, চমক আছে, যেটা বোঝা যায়, যেটা প্রমাণ দেয় যে ওর মনটা পরিষ্কার আছে, মানুষটা পরিষ্কার মনের মানুষ। আমার এটা মতামত, আমার এটা ধ্যান ধারণা, চিন্তাধারা। তো আপনাদের কি চিন্তাধারা, আপনাদের মনোভাব, আপনাদের চিন্তাধারা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই মুনাফিক যারা সমাজকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, শান্তির বাংলাতে অশান্তি করার চেষ্টা করছে, এই নেইসাদ আর হচ্ছে যে অবস, এই দুটো মাল, আর এদের সঙ্গে কিছু কর্মকর্তা রয়েছে যাদের কথাবার্তার মধ্যে কোনো জ্ঞান নেই, যাদের কথার মধ্যে কোনো স্বাদ নেই। এরা হচ্ছে নেইসাদের টিম, এরা হচ্ছে অবসের টিম, অবস সিদ্দিকী, নেইসাদ সিদ্দিকীর টিম এরা। তো বন্ধুরা, এদের থেকে সতর্ক থাকবেন। এদেরকে বাংলা থেকে 26-এর পর থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।